এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ডালি এই বাড়িতে ঢুকবে না, ওর এই বাড়িতে পা পড়বে না। আরে পরেও যদি তোমরা জোর করে ডালিকে এই বাড়িতে নিয়ে আসো, তাহলে তোমরা আমার মরা মুখ দেখবে। কি হলো ডালি, কি ভাবছেন? যে ভালো বাবার জন্য আপনি প্রাণ দিয়ে দিতে পারতেন, যে মানুষগুলোর জন্য আপনি ওকালতি করতেন, আমার সাথে লড়াই করতে থাকেন, এই মুহূর্তে সেই মানুষগুলো আপনার সামনে দাঁড়িয়ে আছে, অথচ আপনি এগোতে পারছেন না কেন? এই তো আমার ডালিমা এসে গেছে। আয় ভেতরে, এসো এসো এসো। আয় মায়, দেখো কারা এসছে। আরে ডালিমা আয়, দাঁড়িয়ে রইলি কেন? আয় দেখো। দাঁড়াও। মিথিলা, তুমিও এমনিতেও আমাদের পরিবারের যথেষ্ট অমঙ্গল হয়েছে শেখর। এখন যদি আমি চাই, তাহলেও কি মেয়েটা বাড়িতে ঢুকবে না? ঢুকবে তো। আমি শুধু চাই না যে এই মেয়েটার জন্য আমাদের পরিবারে আর কোনো অমঙ্গল নেমে আসুক। আমি তো বাড়ির বউ, তাই সেদিকটা দেখা আমারই কর্তব্য। তাই আমি চাই আজকে সবকিছু নিয়ম মেনে হোক। আর সেই জন্যই তোমার আদরের মেয়ে আর তার হাজবেন্ডকে বলো একটু অপেক্ষা করতে। দেখেছিস দাদা, আমি কিন্তু জানতাম যতই বৌদি মুখে বলুক যে বৌদি ডালিকে বাড়িতে পা রাখতে দেবে না, যতই রাগ থাকুক, কিন্তু শেষ মুহূর্তে পারবে না। সেই জন্য দেখা যে নিয়মটা আমরা সবাই ভুলে গিয়েছি, সেটা বৌদির কিন্তু ঠিক মনে আছে। সেই ছোট্ট ডালি আজ কত বড় হয়ে গেছে, কিন্তু মানুষ হিসেবে তো বড় হতে পারেনি, না পেরেছে মনটাকে বড় করতে। বৌদি দাঁড়িয়ে পড়লে কেন? যাও মেয়েকে বরণ করে ঘরে আনো। না সঞ্চিতা, এই অপয়া মেয়েকে আমি বরণ করে ঘরে তুলতে পারবো। দেখো, শুধুমাত্র শেখরের কথা ভেবে এই মেয়েকে আর তার হাজবেন্ড রক্তিম দেববর্মন, যে কিনা আমাদের শত্রু, তাদেরকে আমি বাড়িতে আসতে দিয়েছি। এর থেকে বেশি তোমরা প্লিজ আমার কাছে এক্সপেক্ট করো। বাই দ্য ওয়ে, তুমি তো ডালিকে খুব ভালোবাসো, সারাদিন ওর গুণগান করো, নাও তুমি ওকে বরণ করে তোলো, তাই না? এসো। ডালিয়ার দাদা দিরাগমনে ওই বাড়িতে গেছে, এটাই তো সুবর্ণ সুযোগ। এই সুযোগেই আমাকে কাজটা সেরে ফেলতে হবে, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। ফোন এসেছে, এই ফোনটারই তো অপেক্ষা করছিলাম। আমায় ফোনকে দাও, ফোনকে দাও।
ফোনকে দাও। হ্যালো ম্যাডাম। যে কাজটা দিয়েছিলাম সেটা করেছো? সেটা পরের কথা ম্যাডাম, তার আগে আমি জানি আপনি আমার কাজটা করেছেন কিনা। দাদার ফোন থেকে তোমার এগেইনস্টে যা যা ডকুমেন্টস ছিল অলরেডি ডিলিটেড, ক্লিয়ার। কিন্তু আমি আপনার কথা বিশ্বাস করব কি করে? করবে, কারণ মালবিকা দেববর্মন কখনো কথার খেলাপ করে না। এবার বলো, পেপারসগুলো রেডি? পেপার আজকে রাতের মধ্যেই আমার হাতে চলে আসবে, কিন্তু আপনি যা চান সেটা কোনোদিন হবে না, কারণ শেখর মুখার্জি ওই কাগজে কোনোদিন সই করবে না। করবে অনিকেত, করবে, কারণ শেখর মুখার্জি জানতেই পারবে না যে ও কোন পেপারসে সাইন করছে। মানে মানে আমার দাদা গভর্নমেন্টের অফিসার্সদের সঙ্গে কথা বলে এই গভর্নমেন্টের ডিলটা যাতে O3 ফার্মাসিউটিক্যালসই পায় তার জন্য সমস্ত পেপারস রেডি করেছে। আর ওই পেপারসগুলো নিয়েই ডালিয়া দাদা ও বাড়িতে গেছে। তোমাকে শুধু এই পেপারসটা এক্সচেঞ্জ করতে হবে। এই নিশ্চয়ই তোমাদের বরণ টরণ শেষ, আর এখানে কিছু নেই তো? না বাহ, খুব ভালো। চলে চলে কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? ডালি, একা আসতে নেই মা, জোরে আসতে হয়। এসো 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 না, একসঙ্গে এসো, এসো ভেতরে এসো, এসো। ভালো বাবা। এই থাক 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 থাক। তোর জন্য আমার আশীর্বাদ সব সময় মা, প্রণাম করার দরকার নেই। খুব ভালো থাক, আনন্দে থাক, সুখে থাক। ডালি, আয় আয় মা, এদিকে আয়, এদিকে আয়, আয় 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 মা, আয়। ব্যাস থাক 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 মা, থাক, ভালো থাকো। এই দেখ, এদিকে এসো। দাঁড়িয়ে আছে কেন দূরে? চিনিস না তো, আলাপ করিয়ে দি। ও রানী, আমাদের এই বিপদের সময় না আমাদের খুব সাহায্য করছে। তোর ভালো বাবা দেখাশোনা করে গোটা বাড়িটা, এই মেয়েটা একা হাতে সামলায়। ডালি, দাদা আপনিও তো আমার গুরুজন। আমার পা ধরতে হইব না, আমি কারোর প্যার নাম লই না। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে বয়সের খুব একটা ফারাক নেই, কিন্তু সম্পর্কে আপনি আমার থেকে বড়, তাই প্রত্যেক মানুষ বড় ছোট হয় তার কর্মের নিরিখে, বয়সের বা সম্পর্কের নামে হয় না। এখানে আর কেউ জানুক বা না জানুক, আমি এটা খুব স্পষ্ট করে জানি, আমি যে আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমি যে বাড়িতে ফিরে এসেছি, সেটা শুধুমাত্র আপনার জন্য। হাসপাতালে সেদিন বেডে শুয়ে ঝাপসা চোখেও কিন্তু আমি আপনাকে ঠিক চিনেছিলাম। মানে কি বলছো শেখর? কোথায় দেখেছো ওনাকে? পিজিলা একদিন হাসপাতালে আমার